পুরো বিশ্বের ওয়েল রিজার্ভের 31% হোল্ড করে, এবং যেখানে এই ইউএসএ চাচ্ছে যে এই তেলের রিজার্ভগুলো যদি তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে তাহলে পুরো বিশ্ব তাদের কাছে মাথা নত হয়ে থাকবে। এবং উনি স্পেসিফিক একটা দেশের নাম বলছে, সেটা হচ্ছে তাদের খুবই ইমিডিয়েট কম্পিটিটিভ দেশ হচ্ছে চায়না, এবং এটা উনি চায়নার জন্য দুঃস্বপ্ন হিসেবে ধরা হচ্ছে গ্রাহামের মধ্যে। এছাড়াও গ্রাহাম আরো কিছু খুবই ভয়ঙ্কর কিছু কথা বলছে, যেমন সে বলতে চাচ্ছে যে ইরানে যে রেজিম চেঞ্জের জন্য ইউএস এর যে কস্টটা বা সামরিক ব্যয়টা, সে এটাকে ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট হিসেবে ধরতেছে, এবং পুরো ইরানের যে সব মানুষ নাগরিকরা রয়েছে তাদেরকে ওয়াইপ আউট করে দেওয়ার জন্য এইরকম ভয়ঙ্কর স্টেটমেন্টগুলো দিচ্ছে। এবং তার সর্বশেষ যে আশাটা সেটা হচ্ছে যদি ইরানের রেজিমটা চেঞ্জ হয় তখন তারা এই মিডল ইস্টকে তাদের মতো করে একটা নতুন ফরমেশনে নিয়ে যাবে, ও পাশাপাশি এই অ্যাজ ইউজুয়াল যেই দখলদারিত্ব, যে তেলের উপর তাদের যে কন্ট্রোল নেওয়ার বিষয়টা, এই কন্ট্রোল নিয়ে তারা পুরো বিশ্বের উপর আলাদা করে একটা প্রেশার ক্রিয়েট করবে। এই যে গ্রাহামের এই বিবৃতি নিয়ে অলরেডি ইরান একটা স্টেটমেন্ট দিছে। ইরানের ফরেন মিনিস্ট্রি স্পোকসম্যান ইসমাইল বাগেরি একটা স্টেটমেন্ট দিছে, এবং উনি ওই স্টেটমেন্টে বলছে যে যে তারা আসলে ইরানের যে আক্রমণ করার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই দেশকে বিভিন্নভাবে ভাগ করা, বা যেই যে যে জায়গায় তেলের খনি রয়েছে সেগুলোকে একটা আলাদা আলাদা করে পার্টিশন করে তারা ওই তেলের উপর কন্ট্রোল নেওয়াটাই হচ্ছে মূল তাদের লক্ষ্য।